ওকে, আমরা এখন প্যালিন্ড্রোম রিঅর্ডার নিয়ে করব। যেখানে একটা স্ট্রিং দেওয়া থাকবে, ওটাকে রিঅর্ডার করতে হবে এমন ভাবে যেটা আমরা প্যালিন্ড্রোম করতে পারি। যদি প্যালিন্ড্রোম না করতে পারি তাহলে নো সলিউশন দেখাবো। আমি অলরেডি কিন্তু কোডটা লিখছি, যেখানের মধ্যে ফ্রিকোয়েন্সিটা কাউন্ট করছে। অবশ্যই অবশ্যই আমাকে ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে হবে। তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে যে আমাদেরকে ওই ওই অডটাকে খুঁজতে হবে। তো ওই অডটাকে যদি আমরা একটা অড লিখি, যে হচ্ছে যেখানের মধ্যে লিখি যে হচ্ছে ইন্ট ইন অড ইকুয়াল টু 0, আর সেই ক্যারেক্টারটাকে নিতে হবে। কি ক্যারেক্টার? অড অডি লিখলাম, সেটা হচ্ছে একটা ক্যারেক্টার। সাপোজ আমি আপাতত একটা স্টার একটা দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। তারপর বলবো যে ইফ অড if mp dot second, না mp না, p dot second is percentage 2 equal to 1 হয়, যদি odd হয়, তাহলে তুমি কি করবা? তুমি odd প্লাস প্লাস করো, odd প্লাস প্লাস করো, প্লাস প্লাস করো, আর odd এর মধ্যে সেই ক্যারেক্টারটাকে রাখো। কেমনে ক্যারেক্টার রাখো? p dot first, p dot first টাকে লিখলাম আমি। p dot first কে লেখার পর আমি কি করব? আমার তো ক্যারেক্টার আমি খুঁজে ফেলছি, কিন্তু এখন অর যদি ধরো দুইটা হয়ে গেছে, আমরা জানি যে আমি অলরেডি বলছি যে যদি একটা ক্যারেক্টার যদি স্ট্রিং এর সাইজটা যদি ধরো তোমার অড হয়, তাহলে সেখানে শুধু একটাই অড এলিমেন্ট থাকতে পারবে, বেশি না। ধরো তিন, সেটা সেটা থাকতে পারবে, কিন্তু সেটা যদি দুইটা হয় তাহলে তো আমরা প্যালিন্ড্রোম ফর্ম করতে পারবো না, আমরা প্যালিন্ড্রোম কখনোই ফর্ম করতে পারবো না। তাহলে দেখি জিনিসটা, ধরো বলবো যে ইফ যদি যদি আমরা বলবো যে এখন আমরা নো সলিউশনের জন্য কাজ করতেছি, মানে আমরা কিভাবে নো সলিউশনটা পাবো। তো আমরা বলতেছি যে ইফ আমাদের সাইজটা একটু আনি, s ডট সাইজ s ডট, সরি এটা কি নাম দিছিলাম, s ডট লেন্থ dth লেন্থ, মানে ঠিক আছে, হ্যাঁ লেন্থ পার্সেন্টেজ 2 ইকুয়াল টু যদি 0 হয়, আবার and অবশ্যই যদি অড যদি ইভেন হয়, আর যদি তার অড যদি অড যদি 0 থেকে বেশি হয়, অর অর এটা দিয়ে বুঝাচ্ছি যদি লেন্থটা যদি ইভেন হয় এবং তার অডটা যদি একের থেকে বেশি হয়, তাহলে তো আমরা বলতে পারবো যে কোনো সলিউশন নাই। তাহলে তো বলতে পারবো কোনো নো সলিউশন, রাইট? কোনো সলিউশন নাই। কিন্তু তোমার যদি যদি কোনো আর যদি এটা না হয়, যদি মনে করো যে হ্যাঁ অড ইভেন আছে কিন্তু তাদের অডের সংখ্যা হচ্ছে 1, বা কোন কোন অড সংখ্যা নেই, আবার লেন্থ হচ্ছে অড, আর অডের সংখ্যা হচ্ছে 1, শুধু 1, তাহলে আমরা প্যালিন্ড্রোমটা ফর্ম করতে পারবো। তাহলে এখন আমি কি করব? আসলে আমরা কাজ করতে চাচ্ছি এটা কি? তো আমরা তো এইভাবে করে একটা প্যালিন্ড্রোম লিখতে পারবো না, মানে আমরা একটা আইডিয়া জেনারেট করতে হবে কিভাবে আমরা করতে পারি। সামহাউ যদি আমরা দেখো, যদি আমরা এটাকে লিখতে পারি, হ্যাঁ এটাকে ইগনোর করো, যদি আমরা সামহাউ এটাকে লিখতে পারি, সেটাকে যদি আমি রিভার্স করে দিই, তাহলে তো আমি এটা পেয়ে যাব, রাইট? তো সেটাই আমি করব। সেটাতে আমি করবোটা কি, যে ফর অটো অটো তোমার সরি, এখানে আমরা ফর লুপ চালাবো। ফর লুপটা হচ্ছে অটো পি ডট এমপি, চালাটা চালাবো, ফর লুপ চালাবো, ইন্ট i ইকুয়াল টু 0, আমরা এটার হাফ পর্যন্ত চালাবো। হাফ হাফ তো এর এর হাফ কত? হচ্ছে তিনটা, আসবে, এই যে তিনটা চলে আসছে। আর সি এর হাফ কত? 2 করলে 1 আসবে, তারা আসবে একটা।
আর বি তো অলরেডি একটা আছে, সো এটার সাথে যদি 2 দিয়ে ডিভাইডও করি আমরা 1ই আসবে, কোনো বা 0 আসবে। বা আমাদের আমাদের কিন্তু বি নিয়ে কোনো কাজ নেই, আমরা শুধু এটা নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, তাহলে পি ডট সেকেন্ড পি ডট সেকেন্ড পি ডট সেকেন্ড হাফ ডিভাইডেড বাই আই প্লাস প্লাস। দেন হচ্ছে আমি করব কি, আমি এর উপরে এখানে এটা লিখতে পারি যে একটা স্ট্রিং নিব, ওটার রেজাল্ট লিখবো, রেজাল্ট লিখে জাস্ট ফাঁকা রাখবো, ফাঁকা রাখলাম, ফাঁকা রাখলাম, রাখার পর কি করতে পারি যে হচ্ছে যে সাপোজ রেজাল্ট প্লাস ইকুয়াল টু পি ডট ফার্স্ট, মানে তুমি ওগুলো অ্যাড করতে থাকো, যে প্রথমে পাবে হচ্ছে এ পাবে, কিন্তু ওটা তো কত পর্যন্ত করবে, জাস্ট ওইটার হাফ, তো এ পাইলে তো 6 ছিল, এটাকে তিনবার, জাস্ট তিনবার এ আসবে প্রথমে, এরপর চলতে থাকবে, কিন্তু বি পর্যন্ত যাবে না। তো বি কখন হবে, বি তো সবসময় হবে না, কারণ আমার তো আমার তো অর্ডার ক্ষেত্রে তো আমি বি লাগবে না, মানে আমার তো একটা ইউনিটটা লাগতেছে না। ঠিক আছে, তো আমার তো এটা আমার আমার এটা চেকও করবে না, মানে আমার এটা তো চলবেই না, মানে লুপটা চলবে না, যখন ওটা অর্ডার কাছে আসবে, অর্ডার কাছে চলবেই না এটা, কারণ তখন তো একটা পয়েন্ট ভ্যালু সামথিং আসবে বা জিরো আসবে, তো জিরো তো চলবে না, জিরো তো পর্যন্ত চললে জিরো পর্যন্ত থাকবে, তো চলবে না। তো যদি কোনো কারণে এটা হয় যে যে ইফ যদি তোমার s ডট লেন্থ gth লেন্থ s ডট লেন্থটা যদি পার্সেন্টেজ টু ইকুয়াল টু যদি অর হয়, তাহলে আমার কি করতে হবে, আমাদেরকে কি করতে হবে, সি আউট, আমার কাছে আমি তো সি আউট করি নাই, পি ডট ফার্স্ট করার পর এখানে সি আউট করে দিই, সি আউট সি আউট করে দিলাম, প্রথম হাফটা কিন্তু সি আউট করে দিতে হবে, আর কিছু লিখতে হবে না। তো আমি প্রথম হাফটা কিন্তু করে ফেলছি, কিন্তু এখনো বি পার্টটা করিনি, কারণ যদি কোনো কারণে যদি অড হয় তাহলে কি করব, তো সি আউটে কি করব, এই যে এই অডটা এখানে যে বসবে সেটাই আমি বসাই দিব, জাস্ট ওডি বসাই দিব, বসাই দেওয়ার পর এটা যে সেমিকোলন দিয়ে দিব, তারপর যদি এটা হয় তাহলে, আর এটা না হলে কি হবে, এটা না হলে কিছু করতে হবে না, এটা না হলে আমাকে করতে হবে কি, যাই করি না কেন আমাকে কিন্তু কি করতে হচ্ছে, আমার ইভেন হোক অড হোক, আমার কিন্তু কিন্তু এই একটা যে ভ্যালুটা পাবো সেটাই কিন্তু রিভার্স করতে হবে, সেটাই আমি রিভার্সটা করে দিচ্ছি এখন। এখন রিভার্স করবো, আমি একটা ইন টেম নিব, ইন টেম না সরি, স্ট্রিং টেম, স্ট্রিং টেম রেখে টেমের মধ্যে আমি রেজাল্টটা রাখবো, দেন ওটাকে রিভার্স করব, রিভার্স রিভার্স করব হচ্ছে টেম ডট বিগিন, টেম ডট এন্ড করব, করার পর কি, রিভার্স করলাম, রিভার্স করার পর কি হবে, রিভার্স করার পর আমরা জাস্ট সি আউট করে দিব, সি আউট হচ্ছে টেম, তারপরে এটা দিলেও চলবে, না দিলেও চলবে। তাহলে আমরা চেক করি যে আমাদের সলিউশনটা ঠিক আছে নাকি ঠিক নেই। সাপোজ আমি কিছু র্যান্ডম ভ্যালু দিব, আহ, আমি রান করি, দেখি কোনো ভুল আছে নাকি, আই হোপ কোনো ভুল থাকার কথা না, ভুল নেই, সাপোজ এ এ এ এ এ এ এ আসতেছে, কোনো সমস্যা নেই, আসতেছে। ওকে, আমি এটাকে সেভ করি, দেন হচ্ছে যে আমি আমার এটাতে চেক করি যে আমার সলিউশনটা ঠিক আছে নাকি ঠিক নাই, দেন হচ্ছে আমি ব্রাউজ করব, আমি কোথায় রাখছি,
আমার অ্যাকসেপ্টেড হয়েছে। সো এইভাবেই আমরা হচ্ছে যে এই প্যালিন্ড্রোম রিঅর্ডারটা করতে পারবো। ওকে।